হ্যালো এভরিওয়ান, মনের টান বড় টান সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের মাঝে আমি ভিন্ন রকমের একটা ব্লগ নিয়ে আসলাম। গতকাল গিয়েছিলাম আমি আফরিনের বাসায়। আফরিনের বাসায় যাওয়ার পরে গল্পগুজব করার পরে ওর ছাদ বাগানে গেলাম। ওর ছাদ বাগানটা অনেক সুন্দর, অনেক গাছ লাগিয়েছে, লেবু গাছ, কমলা গাছ, পুদিনা পাতা, বিভিন্ন রকমের গাছগাছালি লাগিয়েছে। সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। দুপুরবেলা হলেও তারপরেও অনেক রোদ ছিল। রোদের মাঝে দুইজনে গল্প করছিলাম। মনে হচ্ছিল যে তাপ লাগছেই না, এরকম অবস্থা। এই যে কমলা ধরে আছে, বট গাছ লাগিয়েছে। সবচাইতে হাস্যকর বিষয় হলো বট গাছ দিয়ে নাকি বনসাই বানাবে। হাসতে হাসতে বাঁচি না। ও খুবই গুণবতী। দেখুন কত সুন্দর টমেটো ধরেছে। টমেটো থোপায় থোপায় ধরে আছে। আমি একটা সিনাপ নিয়েছিলাম। বিভিন্ন প্রজাতির ফুল, জিনিয়া ফুলটা খুবই ভালো লাগছিল। অ্যালোভেরা গাছ, বহু গাছ আছে, ড্রাগন গাছও আছে, অনেক কিছুই আছে। ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। পুঁই শাকগুলো এতই তরতাজা। তারপরে পাটের শাক, অনেক কিছুই ও করেছে। মূলার শাক, গল্প করছিলাম দুই বান্ধবী মিলে। মনের খোরাক বড় খোরাক। আসলে বান্ধবীর কাছে গেলে পরে শান্তি মেলে। ও অ্যালোভেরা কাটছে আমার দেওয়ার জন্য এবং এখন ফুল তুলছে। জিনিয়াস ফুল আমাকে দিবে, গিফট করবে। আমি খুবই খুশি হয়েছি ফুল নিয়ে। আমরা দুই বান্ধবী অনেকক্ষণ বসে গল্প করছিলাম। গল্প করার পরে চলে আসলাম ওর ড্রয়িং রুমে এসে অনেকক্ষণ গল্প করছি আর ভিডিও করছি। কারণ ও যেহেতু ফুলটা আমাকে ভালোবেসে দিয়েছে, ভালোবাসার মানুষ, ভালোবাসার ফুল, তাই আমি আত্মার থেকেই ভিডিওটা করছিলাম। হৃদয় নিংড়ানো ভালোবাসার থেকেই আমার এই ব্লগটা করা। আপনারা যারা আমার ব্লগটা দেখছেন তারা খুব সুন্দর মন্তব্য করবেন এবং পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ও যেহেতু আমাকে ফুলটা দিয়েছে, আমি ফুলটা অনেকক্ষণ ধরে ভিডিও করছি আর গল্প করছি। গল্প যেন আর শেষ হয় না। বান্ধবী বলে কথা, অনেক ধরনের গল্প করলাম। আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমার পাশে থাকেন, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা সবসময় থাকবে। সবার জন্য সবসময় দোয়া। কারণ আপনারা আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন, এটা আমার জন্য পরম পাওয়া। আমি এটা সব ভিডিওতেই বলে থাকি। কারণ আপনারা পাশে না থাকলে আমি কখনোই এত অনুপ্রেরণা পাই না। আপনাদের অনুপ্রেরণা নিয়েই আমার পথ চলা। আমার অনলাইনেও অনেক ভালোবাসার মানুষ আছে, তারা সবসময় আমাকে সাপোর্ট করে যায়। এ তো ওর পুষি বিড়ালের ভিডিও নিচ্ছিলাম। পুষি বিড়াল অ্যাক্টিং করছিল, ও ভাবছে যে ওর ভিডিও নিচ্ছি। মাঝখানে আমার বান্ধবী খাবার রেডি করে ফেলেছে। আমরা খাবার খাবো এখন। দেশীয় সমারোহে রান্না করেছে সব কিছু। মিষ্টি কুমড়া ভাজি, পুঁই শাক এবং মুরগি রান্না করেছে। পুদিনা পাতা দিয়ে সালাদ করেছে। ওর খাবারগুলো এতই মজা হয়েছিল, আত্মতৃপ্তি সহকারে খাচ্ছি এবং অনেক গল্প করছি। খাওয়া দাওয়া শেষ করলাম এবং অনেক গল্প করলাম। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং পাশে আছেন, তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আবারও সবাই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও সবসময় দেখবেন, এটাই আশা করি। আল্লাহ হাফেজ।